গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাবাই মানিক আর শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে দেখো শুরু করতে আমাদের একটা কোশ্চেন পেপার নিয়েছি। সেই কোশ্চেন পেপারটা হচ্ছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। এই হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের কোশ্চেনগুলো আজকে সলভ করব। তো দেরি না করে শুরু করা যাক। বলছে দেখো 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে? তাহলে দেখো স্ক্রিনে দেখো কোশ্চেনটা দেওয়া আছে। বলছে 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে, তাহলে দেখো আমরা কি জানি আর ইজ ইকুয়াল টু কি 100 ইন্টু আই ডিভাইডেড বাই কি পিটি। তাহলে এখানে দেখো পি 1 টাকা বলেছে, তাই তো 1 টাকা মানে কত 100 পয়সা। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে পয়সা, কারণ কেন পয়সাতে বের করব, কারণ আমাদের এখানে সুদ কি বলেছে আই কি বলেছে, আই হচ্ছে 1 পয়সা বলেছে। আর টি দেখো টি হচ্ছে এখানে 1 মাস বলেছে, তাহলে 1/12। তাহলে এখানে দেখো 100 ইন্টু 100 ইন্টু 1/12 অর্থাৎ এটা 12 হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার তোমার কত আসবে 12%। নেক্সট অঙ্ক দেখো বলছে তাহলে একের দাগের অপশনটা কোনটা হলো, একের দাগের অপশন হচ্ছে সি, অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস এন ইজ ইকাল টু 0 সমীকরণে বীজদ্বয়ের অন্তর 1 হলে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস এন ইজ ইকাল টু 0, যখন এগুলো থাকবে তখন এইরকম ধরনের সমীকরণ থাকবে তখন তোমাদেরকে কি করতে হবে তুলনা করতে হবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, তাহলে এখান থেকে এ এর মান 1, বি ইজ ইকাল টু মাইনাস এম, সি ইজ ইকাল টু এন। তাহলে আলফা মাইনাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের অন্তর কত বলেছে 1, আর আমরা একটা ফর্মুলা কি জানি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কত আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটা। এখানে দেখো আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কত বেরোবে মাইনাস বি বাই এ, অর্থাৎ কত আসছে দেখো মাইনাস বি আর এইখানে মাইনাস এম অর্থাৎ কি আসবে এম, কারণ এর ভ্যালু 1। আর একটা আছে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা কত আসবে সি বাই এ, অর্থাৎ এখানে এন, কারণ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো এটার ভ্যালু হচ্ছে 1 এম স্কোয়ার মাইনাস 4n অর্থাৎ 1 প্লাস 4n ইজ ইকাল টু কি আসছে এম স্কোয়ার, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশন দেখো অপশন হচ্ছে বি, অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যদি স্ক্রিনশট না নাও আমরা তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব। তোমরা তার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে এই সেটটা। দেখো নেক্সট কি বলেছে, বলছে এবি ও সিডি হলো ও কেন্দ্রবৃত্তের দুটি ব্যাস। তাহলে এবি ও সিডি হচ্ছে ও কেন্দ্রবৃত্তের দুটি ব্যাস। ওকে, একটা মোটামুটি আঁকার চেষ্টা করছি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, তো বলছে কোন এ বি ডি 50 ডিগ্রি, কোন এ বি ডি হচ্ছে কত 50 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত বলেছে 50 ডিগ্রি। আর তোমরা দেখো খুব ভালোভাবে লক্ষ্য রাখো, দেখো এই যে এই কোণটা আছে এটা অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা 50 ডিগ্রি হলে এই পার্টটা কত হচ্ছে 40 ডিগ্রি, এই পার্টটা কত আসবে তোমাদের হচ্ছে 40 ডিগ্রি আসবে, অর্থাৎ দেখো টোটালটা হচ্ছে কত 90 ডিগ্রি হবে। তাহলে এখন দেখো এখন বলেছে কোন বিসিডি, কোন বিসিডি এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখো, দেখো দেখো এই যে এই ত্রিভুজটা পাচ্ছি অর্থাৎ কোন সি ও বি, সরি ত্রিভুজ সি ও বি যে ত্রিভুজটা পাচ্ছি তার হচ্ছে সিও ইজ ইকুয়াল টু ওবি, হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এই যে ত্রিভুজটা পাচ্ছি অর্থাৎ সিও ইজ ইকুয়াল টু ওবি, এটা হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ, তাই এই কোণটা কত হবে এই কোণটা হবে তোমাদের 40, এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত হবে এটাও 40 ডিগ্রি হবে। তাহলে তোমাদের এখানে কি বলেছে দেখো কোণ বিসিডি, কোণ বিসিডি ইজ ইকুয়াল টু কত আসবে 40 ডিগ্রি। তাহলে তোমাদের এখানে কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট কি বলেছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2,
tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2। দেখো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ধরতে পারো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ধরলে 1 প্লাস 1 সমান 2 আসছে, অর্থাৎ থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট দেখো ধরো tan স্কয়ার থিটা অর্থাৎ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2 আসবে। তাহলে এখানে অপশন দেখো, অপশন হচ্ছে এ, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো দেখো বলছে একটি গোলক এবং ওই গোলকের পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত। দেখো এখানে যে ঘনক হবে না, ঘনকের বাহু কত হবে, বাহু হচ্ছে ওই গোলকের ব্যাস হবে, তাহলে বাহু ইজ ইকুয়াল টু ওই গোলকের ব্যাস অর্থাৎ 2r। এখন দেখো গোলকের হচ্ছে আয়তন 4/3 পাই r কিউব, আর অনুপাত কার বলছে, বলছে পরিলিখিত ঘনকের আয়তন, অর্থাৎ সেটা কি আছে a কিউব, আর a এর ভ্যালু এখানে হচ্ছে 2r। তাহলে 4/3 পাই r কিউব ইজ টু কি আসছে 2r এর হোল কিউব, অর্থাৎ কি আসছে 4/3 পাই r কিউব ইজ টু 8r কিউব সমান কত আসছে দেখো 1/3 পাই ইজ টু 2, মাল্টিপ্লিকেশন করে দাও 1/3 ইন্টু 3 ইজ টু 2 ইন্টু 3, তাহলে এখানে পাই আসছে। তাহলে তোমাদের রেশিও যেটা আসছে সেটা হচ্ছে কত পাই ইজ টু 6, পাই ইজ টু 6, অর্থাৎ অপশন ডি হচ্ছে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি তোমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যেটা বললাম যে পিডিএফ এর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সিগমা f1 x1 132 প্লাস 5k। আচ্ছা ছয়টা কি বলেছে দেখো, তাহলে 132 প্লাস 5k ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু কত 8.1। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু কত, তোমরা এখানে ক্যালকুলেশন করো 162 আসছে, তাহলে 5k ইজ ইকুয়াল টু কত 30, k ইজ ইকুয়াল টু কত 30/5 ইজ ইকুয়াল টু কত 6। অর্থাৎ দেখো তোমাদের এখানে অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট শূন্যস্থান পূরণে কি বলেছে দেখো, একটি যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 250 টাকা, 150 টাকা ও 300 টাকা, একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। দেখো যখন সময় একই থাকবে তাহলে তাদের লভ্যাংশের অনুপাতই ইজ ইকুয়াল টু তাদের মূলধনের অনুপাত, বা তাদের মূলধনের অনুপাত হচ্ছে তাদের কি তাদের লভ্যাংশের অনুপাতের সমান। তাহলে দেখো 2 এর এক একটা কি আসছে দেখো, বলছে তাদের মূলধন অনুপাত কত 250 ইজ টু 150 ইজ টু 300। তাহলে দেখো 25 ইজ টু 15 ইজ টু 30 সমান কত 5 ইজ টু 3 ইজ টু 6, অর্থাৎ তোমাদের অ্যান্সার কত 5 ইজ টু 3 ইজ টু 6। নেক্সট বলেছে দেখো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এই দিকটাতে আমি করে দিচ্ছি। আচ্ছা চলো এটা পুরোটা মুছে দিই। বলছে দেখো, বলছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে দেখো 2 এর 2 এটা কি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আলফা প্লাস বিটাতে কি জানি মাইনাস বি বাই এ, আর বি আর এটা পাবো কি করে, এটাকে কম্পেয়ার করে নাও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ইজ ইকুয়াল টু কত 1, বি ইজ ইকুয়াল টু কত মাইনাস 5, সি ইজ ইকুয়াল টু কত 2, তাই তো। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি শেষে, তাই তো বীজদ্বয়ের সমষ্টি কত আসবে তোমাদের দেখো মাইনাস বি বাই এ, অর্থাৎ বি এর ভ্যালু কত মাইনাস 5, তাহলে এই মাইনাস আর এইদিকে -5
নিচে কত আছে 1, তাহলে কত হচ্ছে শুধু 5 অ্যান্সার আসবে। নেক্সট কি বলেছে দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 9:25 হলে তাদের ভূমির অনুপাত কত হবে? তাদের ভূমির অনুপাত, তাহলে কি বলেছে তাদের ভূমির অনুপাত কত হবে? √9:√25, অর্থাৎ 3:5, এটাই অ্যান্সার আসবে। চারটা কি বলেছে দেখো, cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি এর মান কত? দেখো cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি এর মান চেয়েছে। 20 প্লাস 70 কত হয়? 90, তার মানে জানবে এর মান 1। কি করে হচ্ছে দেখো, এই cosটাকে আমরা লিখে নিলাম cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি, তাহলে কত হচ্ছে এটা? sin স্কয়ার 70 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি, অর্থাৎ কত আসছে? 1। নেক্সট 5এরটা, আচ্ছা এটা মুছলাম। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, শঙ্কুর আয়তন কি বলেছে দেখো ভি, এবং ভূমির ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h হলে h/v এর মান কত? তাহলে দেখো শঙ্কুর আয়তন ভি, তাহলে 1/3 পাই r স্কয়ার h, ভূমির ক্ষেত্রফল a, অর্থাৎ পাই r স্কয়ার, আর এখানে উচ্চতা h অর্থাৎ ক্যাপিটাল H। তাহলে দেখো এখানে কি বলেছে, এখন মান বের করতে বলেছে। মানটা কি আছে দেখো, মানটা বলেছে ah/v, তাহলে a মানে কত দেখো পাই r স্কয়ার, আর এখানে h মানে ক্যাপিটাল H উচ্চতা, তাহলে এখানে দেখো 1/3 পাই r স্কয়ার আর স্মল h টা ক্যাপিটাল H হয়ে যাবে, তাহলে দেখো কেটে গেল, 3টা উপরে গেলে c হয়ে যাবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলছে এখানে যৌগিক গড় নির্ণয় করতে দিয়েছে, মানে x এর ভ্যালু নির্ণয় করতে দিয়েছে 16 প্লাস 14 প্লাস x প্লাস 25 প্লাস 21। বলেছে দেখো এদের যৌগিক গড় হচ্ছে 19 হলে x এর মান কত? তাহলে এদের যৌগিক গড় 19, তাহলে কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4 5, ডিভিশন 5 ইজ ইকুয়াল টু কত? 19। তাহলে দেখো এটা টোটাল আসছে কত? 25 21 76 প্লাস x ইজ ইকুয়াল টু কত? 95। তাহলে দেখো x এর ভ্যালু কত আসছে? 95 মাইনাস 76 অর্থাৎ 19। এর পরবর্তী ক্ষেত্রে বলেছে দেখো সত্য বা মিথ্যা লেখো। বলছে সুদের হার বার্ষিক 10% কথার অর্থ হলো 100 টাকা 1 মাসের সুদ 10 টাকা, না ইহা মিথ্যা, ইহা মিথ্যা। ওখানে দেখো ক্যালকুলেশনটা করতে হবে তোমাদেরকে। আর এর ভ্যালু যদি জানতে চাও তাহলে বার্ষিক 10% কথার অর্থ হলো, তাহলে তোমাকে এখানে আর এর ভ্যালুটা জানো, অর্থাৎ দেখো বলছে 10% কথার অর্থ হলো 100 টাকার 1 মাসের সুদ 10 টাকা। তাহলে দেখো হচ্ছে কিনা আগে দেখা যাক। 3/1, তাহলে আমার এখানে কি আছে? টি আছে কত? টি আছে 1 মাস অর্থাৎ 1/12। পি আছে কত? 100, এবং সুদ কত? আই ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে আর এর ভ্যালু জানতে হবে। আর ইজ ইকুয়াল টু কত? 100 ইন্টু আই, 100 ইন্টু 10 ডিভাইডেড বাই পি, পি অর্থাৎ এখানে 100, আর টি অর্থাৎ 112। তাহলে দেখো ক্যালকুলেশন করলে তোমরা এখানে দেখো কি পাচ্ছ আর এর ভ্যালু, তাহলে এটা কি মিথ্যা। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে দেখো 5x² প্লাস kx প্লাস 1 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যখন k ইজ ইকুয়াল টু 0, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। একটি বিন্দুকে কেন্দ্র করে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, ইহাও মিথ্যা। একটি বিন্দুকে কেন্দ্র করে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। দেখো 3এরটা দেখো,
একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত, চারটে বৃত্ত, অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারে একটি বিন্দুকে কেন্দ্র করে। নেক্সট কি বলেছে দেখো, সাইন থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু 2 হলে, সাইন থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু 2, চার সাইন থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু 2। দেখো থিটা যদি 90 ডিগ্রি ধরো তাহলে এর ভ্যালু কত আসবে 1, কস ফাই অর্থাৎ 0 হলে তবে এটা আসছে কত 1, তবে 2 আসবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ফাই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইহা হচ্ছে সত্য, ইহা সত্য। পাঁচেরটা দেখো বলেছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু ব্যাসার্ধ, না ইহা মিথ্যা। বলছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। একটি পরিসংখ্যা বিভাজনে, ছয়েরটাও কি বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে নির্ণায়ক লেখচিত্রটি হলো বোঝাই, ইহা সত্য, ইহা সত্য, ছয়েরটা সত্য। যদি চারের দাগের অ্যান্সার গুলো সলভ করে দিতে হয় তোমরা তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা সলভ করে দেবো, তার সঙ্গে পিডিএফও প্রোভাইড করে দেবো চার দাগের অ্যান্সার গুলো। ওকে, আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, সকলে খুব ভালো থাকবে, শুভরাত্রি।